আসসালামু আলাইকুম। এখন দুপুরে একটা রোদের তাপমাত্রা 39-এর উপরে, 40-এর নিচে। এখন আসলে কি বলবো, জীবনে মানুষ অনেক কিছু করে। তো এদের দেখার পর মানুষের তো আফসোস থাকার কোনো কথাই নেই যে এত রোদের ভিতরে এরা কীভাবে কাজ করে। আসলে ইট ভাটার কাজটা যতই সহজ মনে হয় তত সহজ নয়। সেই সকালের কাক ডাকা ভোরের যে আজান, ফজরের আজানটা হয়, তখন থেকে শুরু করে সারাদিন এই কাঠফাটা রোদে তারা একভাবে মানিয়ে যাচ্ছে। আসলে জীবনটা অনেক বাস্তব, একজন এক জায়গার পরিশ্রম করতে হবে। যত রোদই হোক আর যাই হোক, তারা 6 মাস একভাবেই কাজ করে। কখনোই তাদের ভেতর কোনো অভিযোগ থাকে না, এত রোদ কেন, এত বৃষ্টি কেন, এত ঝড় কেন। তারা একজন এক একটা যোদ্ধা। এই যোদ্ধাগুলো আসলে কি বলবো, আপনি না দেখলে হয়তো বিশ্বাস করবেন না এদের কথা। এরা সবসময় ভালো কাজ করার জন্য চেষ্টা করে, কখনোই কোনো অভিযোগ করে না। এদিকে এদিকে দেখুন, এনারাও বসে নেই, ব্যস্ত সময় পার করছে ইটভাটার লোকজন। তো সবই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আপনাদের। দেখুন, কাকা অনেক বয়স, বৃদ্ধ বয়সও থেমে নেই এই কাঠফাটা রোদে, 40 ডিগ্রি রোদে। অনেক কষ্ট জীবনটা। আসলে আমরা অনেকেই আছে এসিতে বসে, ঘরে বসে কাজ করি, এদের কোনো মূল্যায়ন করি না। এটা হলো মাটি দেওয়ার পর সেনে বের হয়, আর এই মাটিগুলো এখানে দেখলেন যে তারা ইটগুলো বানাচ্ছে, তাদের নিয়ে পৌঁছে দেওয়া হয় এই গাড়িতে করে। তো দেখতে অনেক ভালো লাগে, কিন্তু বাস্তবতা অন্যরকম, ভিন্ন। খুবই কষ্টের কোনো শেষ নেই। এই জন্য পাহাড় সমান দুঃখ তাদের। এদিকে দেখুন, বাচ্চারাও বসে নেই, থেমে নেই। একজন বৃদ্ধ বয়সের কাকা, সে বাচ্চাদেরকে নিয়ে যদিও আনন্দ করছে, তারপরও এই বয়সে এরা কাজ করছে। আমি দেখে পরে অবাক হয়ে গেছি যে আসলে এই বয়সে এদের লেখাপড়া করার মতো বয়স, কিন্তু তারাও এখন কাজে যুক্ত হয়েছে। তো এদের দেখলে কখনোই নিজের জীবনের উপর একটা ঘৃণা চলে আসে যে আমরা কি করলাম। আসলে বাস্তব বড়ই কঠিন। এখানে বালুগুলো শুকানো হয়, এদিকে খাওয়া দাওয়া করছে, ওই দেখুন দূরে বাইরে খাওয়া দাওয়া করছে। তো আসলে ইটভাটার জীবনটা অনেক কষ্টের। এদিকে ইটগুলো পুড়িয়ে নিচ্ছে, নেওয়ার পর এক এক করে জড়ো করছে এই কাকা।